জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপ্যায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় সৃষ্টি বর্ণন। নারদ বললেন, হে দেবপূজ্য, আপনি কেবল আমারই নন, সকলেরই পিতা, সমস্ত দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা। আপনাকে প্রণাম। আপনি আমাকে আত্মতত্ত্ব সাক্ষাৎকারের জ্ঞান উপদেশ করুন। হে প্রভু, এই পরিদৃশ্যমান জগতের লক্ষণ কি? এই জগতের অধিষ্ঠান কে? এটির নির্মাণকারী কে? কার মধ্যে এটির বিলয় হয়? এটি কার অধীন? বাস্তবিক পক্ষে জগৎ বস্তুটি কি? জগতের সেই তত্ত্ব আমাকে উপদেশ করুন। আপনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান এই ত্রিকালগত বস্তুর নিয়ন্তা। সমস্ত জগৎ হস্তস্থিত আমলকি ফলের মতো আপনার জ্ঞান দৃষ্টিতে অনুভূত। হে পিত, আপনি কার কাছে এই দিব্য জ্ঞান পেয়েছেন? আপনার আশ্রয় কে? আপনি কার অধীন এবং আপনার স্বরূপই বা কি? আপনি একাকী নিজ মায়াশক্তির প্রভাবে পঞ্চভূতের দ্বারা প্রাণীগণকে সৃষ্টি করে থাকেন। কি অদ্ভুত ব্যাপার! মাকড়সা যেমন অনায়াসে অন্য কারো অপেক্ষা না করেই নিজের মুখ থেকে লালা নিঃসৃত করে খেলার ছলে জাল সৃষ্টি করে, আপনিও তেমনি নিজের শক্তিকে আশ্রয় করে স্বস্বরূপে থেকেই বিনা পরিশ্রমে অনায়াসেই এই জগৎ সৃষ্টি করেন। জগতে নাম, রূপ ও গুণের দ্বারা যা কিছু প্রকাশিত হয়, তার মধ্যে আমি এমন কোনো সৎ, অসৎ, উত্তম, মধ্যম বা অধম বস্তু দেখতে পাই না যা আপনার শক্তি ব্যতীত অন্য কিছু থেকে উৎপন্ন হয়েছে। আপনি এরকম সর্বেশ্বর হয়েও একাগ্র চিত্তে যে কঠোর তপস্যা করেন, তাতে আমি মোহাবিষ্ট হয়ে যাই এবং ভাবি যে আপনার থেকেও বড় কেউ হয়তো আছে। হে সর্বজ্ঞ, হে জগদীশ্বর, আমি যা কিছু প্রশ্ন করছি সেই সব কৃপা করে আমাকে এমনভাবে বুঝিয়ে বলুন যাতে এই সব তত্ত্ব আমি নির্ভুলভাবে উপলব্ধি করতে পারি। ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, তুমি জীবের প্রতি করুণাকাতর হয়ে এই যে অপূর্ব সুন্দর প্রশ্নগুলি করেছ, তাতে আমি শ্রী ভগবানের গুণাবলীর বর্ণনা করবার জন্য অনুপ্রাণিত হয়েছি। তুমি আমার সম্বন্ধে যা কিছু বলেছ সেসব অসত্য নয়, কিন্তু যে পর্যন্ত সেই পরম তত্ত্ব অর্থাৎ ঈশ্বরকে না জানা যায়, সে পর্যন্ত সমস্ত ক্ষমতার মূলে আমাকে বলে ভ্রম হয়। সূর্য, অগ্নি, চন্দ্র, নক্ষত্র, গ্রহ ও তারকা যেমন তাঁরই অঙ্গচ্ছটায় উদ্ভাসিত হয়ে জগৎ আলোকিত করে, সেই রকম পরমেশ্বর শ্রী ভগবানের চৈতন্য স্বরূপ দ্বারা নিখিল বিশ্ব প্রকাশিত হলে আমিও প্রকাশিত হই। যার দুর্জয় মায়ায় বিমোহিত হয়ে যোগীগণও আমাকে জগৎকর্তা বলে কীর্তন করেন, সেই ভগবান বাসুদেবকে আমি প্রণাম ও ধ্যান করি। এই মায়া তো তাঁর সম্মুখে টিকতেই পারে না, সন্ত্রস্ত হয়ে দূর থেকেই পালিয়ে যায়। কিন্তু ওই মায়া দ্বারা বিমুগ্ধ হয়ে আত্মবিস্মৃত অজ্ঞান জীব আমি, আমার এইরকম আত্মশ্লাঘা করে থাকে। ভগবৎ স্বরূপ হে নারদ, দ্রব্য, কর্ম, কাল, স্বভাব আর জীব এসব কোনো বস্তুই আসলে শ্রী ভগবান থেকে ভিন্ন নয়। সকল বেদ নারায়ণ থেকেই উৎপন্ন, দেবতাগণও নারায়ণের অঙ্গ থেকেই কল্পিত। সমস্ত যজ্ঞই নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে সম্পাদিত হয় এবং এই সকল যজ্ঞাদির ফলে যে সকল উচ্চ লোকের প্রাপ্তি হয়, তাও নারায়ণেরই কল্পিত, নারায়ণেরই আনন্দাংশ থেকে উৎপন্ন হয়েছে। অষ্টাঙ্গ যোগ, সাংখ্য যোগ, সব রকম যোগই নারায়ণ প্রাপ্তির উদ্দেশ্যে। সমস্ত তপস্যা নারায়ণেই পরিসমাপ্তি। বেদান্তজনিত জ্ঞানও নারায়ণ প্রতিপাদন পর। সবকিছু সাধ্য ও সাধনের অন্তও ভগবান শ্রী নারায়ণই। তিনি দ্রষ্টা হয়েও সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, নির্বিকার হয়েও সর্বভূতাত্মা। তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তাঁর ইক্ষণ শক্তির দ্বারা প্রেরিত হয়েই আমি তাঁর ইচ্ছানুসারে সৃষ্টি রচনা করি। ভগবান ত্রিগুণাতীত ও অনন্ত। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কাজের জন্য নিজ মায়ায় সত্য, রজ ও তম এই তিন গুণ স্বীকার করে নিয়েছেন। এই ত্রিগুণী দ্রব্য, জ্ঞান ও ক্রিয়াকে আশ্রয় করে মায়াতীত নিত্যমুক্ত পুরুষকেও মায়াতে স্থিত কার্য, কারণ ও কর্তৃত্বের অভিমানে আবদ্ধ করে। হে নারদ,
ইন্দ্রিয়াতীত শ্রী ভগবান এই ত্রিগুণের আবরণে নিজের স্বরূপ আবৃত করে রাখেন, তাই জীব তাকে জানতে পারে না, চিনতে পারে না, বুঝতে পারে না। ত্রিভুবনের এবং আমারও একমাত্র প্রভু তিনি। মায়া নিয়ন্তা শ্রী ভগবান এক থেকে বহুরূপে আত্মপ্রকাশ করার ইচ্ছায় নিজ মায়া শক্তিতে স্বস্বরূপে কাল, কর্ম এবং স্বভাবকে গ্রহণ করে থাকেন। ভগবৎ শক্তিতেই কাল থেকে গুণত্রয়ের ক্ষোভ জন্মায়, স্বভাব থেকে গুণত্রয়ের পরিণাম রূপান্তরিত হয় এবং কর্ম অর্থাৎ অদৃষ্ট থেকে মহত্তত্ত্বের জন্ম হয়ে থাকে। রজগুণ ও সত্ত্বগুণ বর্ধিত বিকার প্রাপ্ত মহত্তত্ত্ব থেকে জ্ঞান, ক্রিয়া ও দ্রব্যরূপ তমপ্রধান বিকার জন্মালো। সেই তমপ্রধান বিকার অহংকার নামে অভিহিত হল এবং বিকারপ্রাপ্ত হয়ে 3 ভাগে ভাগ হয়ে গেল, বৈকারিক, তৈজস ও তামস। হে নারদ, এটি ক্রমশ জ্ঞান শক্তি, ক্রিয়াশক্তি ও দ্রব্য শক্তিতে পরিণত হল। ঈশ্বর ইচ্ছায় দ্রব্য শক্তিময় তামস অহংকার থেকে আকাশ আবির্ভূত হল। শব্দ এই আকাশের তন্মাত্রা, সূক্ষ্ম রূপ এবং অসাধারণ ধর্ম। গুণ হল শব্দ, এই শব্দই দ্রষ্টা এবং দৃশ্যের জ্ঞাপক। অনন্তর শ্রী ভগবদ ইচ্ছায় বিকার প্রাপ্ত আকাশ থেকে স্পর্শ গুণ বিশিষ্ট বায়ু উৎপন্ন হল। কারণ রূপে বায়ুতে আকাশের সম্বন্ধ থাকে বলে সেই বায়ু শব্দগুণ বিশিষ্ট হয়ে থাকে। সেই বায়ুই অবস্থান্তর বিশিষ্ট হলে দেহ ধারণের হেতু প্রাণ, ইন্দ্রিয় শক্তির হেতু ওজঃ, মনঃশক্তির হেতু সহ এবং শারীরিক শক্তির হেতু বল নামে কথিত হয়ে থাকে। কাল, কর্ম ও স্বভাবের ফলে বায়ুতেও বিকার হল এবং সেই বিকার প্রাপ্ত বায়ু থেকে রূপ বিশিষ্ট তেজ উৎপন্ন হল। কারণ রূপে তেজে আকাশ এবং বায়ুর সম্বন্ধ আছে বলে সেই তেজ স্পর্শ ও শব্দ গুণযুক্ত হয়ে থাকে। বিকার প্রাপ্ত তেজ থেকে রস বিশিষ্ট জলের উৎপত্তি হল। কিন্তু কারণ রূপে জলের তেজ, বায়ু ও আকাশের সম্বন্ধ আছে বলে সেই জল রূপ, স্পর্শ ও শব্দ গুণযুক্ত হয়ে থাকে। বিকার প্রাপ্ত জল থেকে গন্ধ গুণযুক্ত পৃথিবীর উৎপত্তি হল। কার্যের মধ্যে কারণের গুণ অভিব্যক্ত হয়ে শব্দ, স্পর্শ, রূপ ও রস গুণযুক্ত পৃথিবী উৎপন্ন হল। বৈকারিক অর্থাৎ সাত্ত্বিক অহংকার থেকে মন এবং ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী 10 দেবতা দিক, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, মিত্র ও প্রজাপতির উৎপত্তি হল। বিকারস্থ তৈজস অর্থাৎ রাজস অহংকার থেকে জ্ঞান শক্তি সমন্বিত বুদ্ধি ও ক্রিয়াশক্তি প্রযুক্ত প্রাণের সাথে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং বাক, পানি, পাদ, বায়ু ও উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রিয় উৎপন্ন হল। তৎসহ তৈজস অহংকার থেকে জ্ঞান শক্তি স্বরূপ বুদ্ধি ও ক্রিয়াশক্তিরূপ প্রাণও উৎপন্ন হল। হে বেদার্থ তত্ত্বজ্ঞ নারদ, এই পঞ্চ মহাভূত, ইন্দ্রিয়, মন এবং সত্তাদি 3 গুণ পৃথক পৃথকভাবে থাকায় ভোগের সাধনরূপ দেহ গঠন করতে পারল না। তারপর শ্রী ভগবত ইচ্ছায় প্রেরিত শক্তি দ্বারা এই সব তত্ত্ব একত্র মিলিত হয়ে নিজেদের মধ্যে কার্য কারণ ভাব স্বীকার করে ব্যষ্টি সমষ্টি দেহাত্মক পিণ্ড ও ব্রহ্মাণ্ড গঠন করল। সেই ব্রহ্মাণ্ডরূপ অণ্ড 1,000 বৎসর পর্যন্ত অচেতন নিষ্ক্রিয় হয়ে কারণার্ণবে অবস্থিত থাকে এবং তারপরে কাল, কর্ম ও স্বভাবে অধিষ্ঠিত হয়ে অন্তর্যামী পুরুষ সেই অচেতন ব্রহ্মাণ্ডে চৈতন্যের সঞ্চার করেন। সেই বিরাট পুরুষ সমষ্টি ও ব্যষ্টি শরীরময় ব্রহ্মাণ্ড ভেদ করে সহস্র সংখ্যক উরু, চরণ, হস্ত, নেত্র ও বদন সমন্বিত মূর্তিতে বাইরে প্রকাশিত হলেন। সাধক যোগীগণ সেই বিরাট পুরুষের অঙ্গে সমগ্র লোকসকল এবং তন্মধ্যে অবস্থানকারী বস্তু সকলের কল্পনা করে থাকেন। চরণ থেকে কোমর পর্যন্ত অবয়বে তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল ও পাতাল এই 7 অধোলোক এবং যখন থেকে মস্তক পর্যন্ত ঊর্ধ্বাঙ্গে ভূ, ভুব, স, জন, সহ, তপ ও সত্য এই 7 ঊর্ধ্বলোক কল্পনা করে যোগ ধারণা করে থাকেন। এই পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্র উৎপন্ন হয়। এই পুরুষের চরণ থেকে কোমর পর্যন্ত অবয়বে সপ্ত পাতাল থেকে ভূরলোক পর্যন্ত, নাভিতে ভুবরলোক, হৃদয়ে স্বরলোক,
এবং বক্ষস্থলে মহরলোক কল্পিত, গ্রীবায় জনলোক, স্তনোদ্বয়ে তপলোক, মস্তকে ব্রহ্মার নিত্য নিবাসস্থান সত্যলোক কল্পিত হয়। সেই পরমেশ্বরের কোমরে অতল, উরুতে বিতল, জানুতে পবিত্র সুতল এবং জঙ্ঘাতে তলাতল কল্পনা করা হয়। গুলফে মহাতল, চরণের অগ্রভাগে রসাতল এবং চরণের তলদেশে পাতাল কল্পনা করে সেই বিরাট পুরুষ পরমেশ্বরকে সর্বলোকময় চতুর্দশ ভুবন বিগ্রহরূপে জগন্মূর্তি বলা হয়। বিরাট ভগবানের অঙ্গসমূহে লোকসমূহকে এইভাবেও কল্পনা করা হয় যে তার চরণে মর্তলোক, নাভিতে ভুবরলোক এবং মস্তকে স্বরলোক, এই রূপে ত্রিলোক অবস্থিত। শ্রী মনমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে ৫ম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।